হুজুর গাউসুল আজম দস্তগীর পৃথিবীর জমিনে আগমন করেছেন। ওই দিন মাহে রমজানুল মুবারকের চাঁদ পৃথিবীতে আগমন করেছে। আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী ওই দিন থেকে মাহে রমজান শরীফের রোজা রাখা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। বয়স তখন কত বছর? মাত্র পৃথিবীতে আসছে। কতটুকু পাওয়ার থাকলে সেটা সম্ভব? এমন একজন মহান ব্যক্তি বাগদাদের জমিনে ঘুমিয়েছে, যার হাতে 12 লক্ষ বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জুরি বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন হুজুরকে। হুজুর রিয়াজত করতে করতে জীবনটাকে আল্লাহর প্রেমে রসুলের প্রেমে জাজরা করে দিয়েছিলেন। আল্লাহ রসুলের প্রেমের আগুন হুজুরের অন্তরে এই পরিমাণ ছিল। হুজুর কাসিদায়ে গাউসিয়া শরীফের মধ্যে বলছেন, যদি আল্লাহ রসুলের প্রেমের আগুন আমি কোনো সমুদ্রের মধ্যে ছেড়ে দেই রে, সমুদ্রের পানি সেই আগুন সহ্য করতে পারবে না, বাষ্প হয়ে উড়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ। এমন আগুন আমরার অন্তরেও কি আছে? একজনে মাত্র কয়, বাকি তারা ঘুমাই দিছে, বিন্নাবালে ঘুম। সম্মানিত হাজিরিন, হুজুর বলতেন, যদি কোনো পাহাড় পর্বতে আমি কিছু সময়ের জন্য রেখে দেই, পাহাড় পর্বত সহ্য করতে পারবে না, তুলার মতো উড়ে যাবে। সেই আগুন নিয়ে আমি আব্দুল কাদের পৃথিবীর জমিনে ভ্রমণ করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর এই পরিমাণ রিয়াজত করতেন, নামাজের মধ্যে দাঁড়াইলে যত ঝড় তুফান সাইক্লোন সমস্যাই হতো না কেন, হুজুরের নামাজ কোনোদিন ভাঙতেন না। সুবহানাল্লাহ। আর আমরার মশা কামড় দিলে নিয়ত ছুটে যায়, ঠিক নেই? জামে মনসুর মসজিদে হুজুর একদিন নামাজ আদায় করতেছিলেন। নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, নিয়ত বেঁধে হুজুর সূরা কিরাত তিলাওয়াত করতে শুরু করে দিলেন। এই সময় তাকাইয়া দেখে সেজদার জায়গার মধ্যে বিরাট বড় একটা সর্প দেখা যায়। কি দেখা যায়? এই সর্প যদি নামাজের সময় আমরা দেখি, নামাজ পড়মু? সবাই কয় না নামাজ পড়মু? হুজুর নামাজ শুরু করে দিলেন। সেজদার জায়গার মধ্যে সর্প বসে রইলেন। হুজুর সূরাতুল ফাতিহা পাঠ করলেন, ভিন্ন সূরা ফাতিহার সঙ্গে মিলাইলেন। রুকুতে যাইয়া সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম পাঠ করলেন। যে জায়গায় সিজদা দিবে সামি আল্লাহু লিমান হামিদা বলে, ওই জায়গাটার মধ্যে সর্পটা বসে রইছে। আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী রুকু করিয়া সিজদার সময় হাত দিয়ে বিরাট বড় সর্পরে সিজদার জায়গা থেকে সরাইয়া সেই জায়গার মধ্যে হুজুর সিজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা বলতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ বাইদ দিয়ে কইবেন? সবসময় কি হুজুর সুবহানাল্লাহ বলে দেওয়া লাগে? এমন কাণ্ড কি আমরার সাথেও ঘটে? কথা কন, কোন হুজুরের সাথে ঘটে?
সম্মানিত হাজরিন, হুজুর নামাজের মধ্যে যখন বৈঠকে বসলেন, বৈঠকে বসে তাশাহুদ পড়তে শুরু করে দিলে হুজুর দেখছেন সেই সর্পটা হুজুরের পা দিয়ে এসে উপরে উঠতেছে, তারপরেও হাত দিয়ে বাধা দেয় না, আওয়াজও করে না, নামাজ থেকে ফারেগ হয় না, নামাজ ভঙ্গ করে দেয় না। সর্পটা হাঁটু দিয়ে হুজুরের দেহের মধ্যে উঠতে শুরু করলেন। দেহের মধ্যে উঠে গলার মধ্যে পিছিয়ে মাথাটা হুজুরের মাথার মধ্যে দিয়ে বসে রইলেন। হুজুর অন্যান্য দিন যেমনি ভাবেই নামাজ আদায় করে, ওই দিন ঠিক তেমনি ভাবে নামাজ আদায় করলেন। ভয় পাওয়ার কথা ছিল না, কথা কয় না। অন্যান্য দিনের মতোই নামাজ হুজুর আদায় করলেন। ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। ফিরাইয়া দেখে রে সেই সর্পটা আর হুজুরের গলার মধ্যে নাই, কোথায় জানি উদাও হইয়া গেছে। নামাজ কি ভাঙছে? এমন একজন মহান ব্যক্তি হযরতে গাউসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী। পরের দিন হুজুর নামাজ আদায় করে, নামাজ আদায় করে হুজুর একটা মাঠের দিকে রওনা দিলেন। মাঠের কাছাকাছি গেলে দেখে মাটির এক কোনায় বিরাট বড় একটা মূর্তি দাঁড়িয়ে আছে। হুজুর তার চেহারার দিকে তাকাইয়া দেখে রে তার চোখগুলি বিড়ালের চোখের মতো। হুজুর দেখি চিনতে পারছেন এটা কোনো মানব দানব না, সেটা হলো একটা জিন। এটা কি দেখি চিনতে পারছে। কাছাকাছি গেলে হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে ওই মূর্তি জবান খুলে বলছে, হুজুর আমারে আপনি চিনছেননি? বলে না, চিনি নাই তো। কয় আমি গতকাল আপনি যে মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছিলেন, আমি সেজদার জায়গার মধ্যে সর্প হইয়া বসা ছিলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সর্প হইয়া কে বসা আছেন? কে বসা ছিল? জিন নিজেই বলতেছে যে সর্প হইয়া আমি আপনার সেজদার জায়গায় গতকাল বসা ছিলাম। কেন জানেননি হুজুর? বেয়াদবি হইছে, আমার আপনি মাফ করে দিয়েন। তবে আমি গিয়েছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে পরীক্ষা করার জন্য আমি গিয়েছিলাম। আপনার পূর্বে অনেক বুজুর্গের কাছে আমি গিয়েছি, আপনার মতো পাই নাই। অনেক আলেম উলামার কাছে গিয়েছি, আপনার মতো পাই নাই। অনেকের কাছে গিয়ে যখন সেজদার জায়গায় বসছি, জিহ্বাটা বের করে দিলেই নিয়ত ভেঙ্গে দৌড় মারে। এমন অনেক আলেম উলামা আমি পরীক্ষা করেছি, অনেক পীর বুজুর্গকেও আমি পরীক্ষা করেছি। হুজুর, হুজুর গো, আপনার মতো 16 আনা আমি কাউকে পাই নাই। অনেকেই দৌড় মেরে দিছে, অনেকেই নিয়ত ভেঙ্গে ফেলেছে, অনেকেই আবার নামাজ পড়েছে কিন্তু ভয়ে তরতর করে কাঁপছে। কিন্তু হুজুর আল্লাহর কসমকে বলি,
আমি যখন আপনি নিয়ত বাঁধলেন নামাজের, আমি আপনার নিয়তির সেজদার জায়গার মধ্যে বসলাম। আমি পুরোপুরি খেয়াল করে দেখলাম আপনার সূরা কেরাতের কোনো অসুবিধা হয় নাই, আপনার শরীরের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, আপনার তিলাওয়াতের মধ্যেও কোনো পরিবর্তন নাই, মনের মধ্যেও কোনো পরিবর্তন নাই। অন্যান্য সময়ে যেমনিভাবে আন্তরিকতার সাথে নামাজ আপনি পড়েন, আজকে হুবহু তেমনিভাবে পড়ছেন। আল্লাহর কসমকে বলি, আপনার নামাজের মধ্যে কোনো এদিক সেদিক হয় নাই। ওগো আল্লাহর ওলি গাউসুল আজম দস্তগিরি বাবা আব্দুল কাদের জিলানী, অসংখ্য ওলি আল্লাহ বুজুর্গের কাছে যাইয়া আপনাকে আমি 16 আনা পেয়েছি, তাই আমি আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আমাকে আপনি বায়াত করে নেন। সুবহানাল্লাহ। জিন কি বায়াত হয় না ওলি আল্লাহর কাছে? আমাদের বর্তমান হুজুরের দাদা হুজুর, যিনি আমার মুর্শিদ শাহ সুফি আল হযরত মাওলানা আব্দুল মতিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই, হুজুরের কাছে প্রায় 70,000 জিন মুরিদ ছিলেন। কত হাজার? কারণ আমরা এই কথা জানি, জিন এবং ইনসানের শাস্তি হবে, ঠিক কিনা? না কথা মিথ্যে? জিন ইনসান 18,000 সৃষ্টি আছে পৃথিবীর জমিনে, 2টা জাতির শাস্তি হবে। এই 2 জাতি হলো মানব এবং জিন। এই কারণে মানবের যেমন অলি আল্লাহ আছে, জিন জাতির অলি আল্লাহ আছে। হুজুরের কাছে তারা দাবি করত যে আপনার দোহাই দিয়ে আমরা কাল হাসরের কঠিন ময়দানে বাঁচতে চাই। জুরি বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই হুজুরকে বললেন, হুজুর অনুরোধ আমাকে আপনি বায়াত করে নেন। আল্লাহর ওলি গাউসুল আজম দস্তগিরি বাবা আব্দুল কাদের জিলানী ওই জিনটাকে সাথে সাথে বায়াত করে নিলেন। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কেমন অলির নামের এই কাফেলা, বাগদাদি কাফেলা। বাগদাদি কাফেলা আমাদের হুজুর কিবলা নাম রেখেছেন। বিভিন্ন গ্রামে বাগদাদি কাফেলার সংগঠন আছে কিনা, কি কারণে আছে, আমরা মোটামুটি অনেকেই অবগত আছি। কারণ আমাদের তরিকার নাম হচ্ছে তরিকায়ে কাদেরিয়া, ঠিক কিনা? কাদেরিয়া তরিকার অনুসারী আমরা। সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাই কাদরিয়া তরিকার খলিফা। কথা বলেন ঠিক কিনা? আমাদের বর্তমান হুজুর কিবলা পর্যন্ত গাউসে পাক থেকে একেবারে জিঞ্জিরটা একদম কাছাকাছি, ঠিক কিনা? অনেক পীর আউলিয়া দেশও আছে, গাউসে পাক পর্যন্ত সিলসিলা 30 জন 40 জন 50 জন গিয়া দাঁড়াইছে। কিন্তু আমাদের বর্তমান হুজুরের সিলসিলা গাউসে পাক পর্যন্ত একদম কাছাকাছি। বলে কি রকম? আল্লাহর ওলি হযরতে সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ কিবলা হচ্ছে হযরতে গাউসুল আজম দস্তগীর। জুরি বলেন সুবহানাল্লাহ। গাউসে পাকের খলিফা হযরতে সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহির খলিফা সৈয়দ ইরফান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ইরফান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরতে শাহ সুফি আলহাদ আব্দুল মতিন আল কাদেরী, হযরতে শাহ সুফি আব্দুল মতিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির খলিফা আল্লামা আলহাদ হযরত মাওলানা মুফতি মুশতাক আহমদ কাদেরী আল ওয়াইসি পীর কিবলা। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে গাউসে পাক থেকে সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ মিরান শাহ তাতারি হুজুর থেকে সৈয়দ ইরফান শাহ তাতারি, সৈয়দ ইরফান শাহ তাতারি হুজুর থেকে শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন আল কাদেরী, আব্দুল মতিন আল কাদেরী হুজুরের কাছ থেকে যিনি এজাজত প্রাপ্ত হযরতে শাহ সুফি মুশতাক আহমদ কাদেরী আল ওয়াইসি। কথা বলেন ঠিক কিনা?
তাহলে গাউসে পাক থেকে আমাদের বর্তমানে হুজুর পর্যন্ত সিলসিলা কাছে না বহু দূরে? কথা বলেন, কাছে না দূরে? হুজুর গাউসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী সৈয়দ মীর শাহ তাতারী রহমাতুল্লাহি আলাইহিকে এমন পাওয়ার দিয়েছিলেন, এমন তাওয়াজ্জু দিয়েছিলেন। হুজুরের মুরিদের সংখ্যা হুজুরের জিন্দেগির মধ্যে দেখেছি, মুরিদের সংখ্যা ছিল 275 থেকে 300। মুরিদের সংখ্যা কম না বেশি? কম। কিন্তু কম হইলেও তখনকার সময়ে, এখনকার সময় না, তখনকার সময়ে 300 মুরিদ ছিলেন হুজুরের। প্রত্যেক মুরিদ ছিলেন আল্লাহর ওলি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানে মুরিদ যে 300 ছিল সবাই আল্লাহর ওলি ছিলেন। ও বাবা বন্ধুরা আমার, হযরতে সৈয়দ মীর শাহ তাতারী রহমাতুল্লাহি আলাইহি হুজুর গাউসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী যখন আমাদের দেশে পাঠাইয়া দিলেন, হুজুর আমাদের দেশে আসছে, আয়েশা দেখে দিন ধর্মের কোনো গন্ধ নাই। হুজুর কিছুদিন অবস্থান করে আবার চলে গেলেন। হুজুর গাউসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করলেন, বাবা চলে আসছেন কেন? বলে হুজুর কার কাছে আমারে আপনি পাঠাইলেন? যাদের কাছে পাঠাইছেন তারা তো কুকুর বিড়ালের মতো। তো হুজুর বললেন, কুকুর বিড়ালকেই তো মানুষ বানাইবার জন্য তোমারে পাঠাইছি। বলুন না সুবহানাল্লাহ। তাই আমার মুর্শিদ কিবলার জবান থেকে শুনেছি, সৈয়দ মীর শাহ তাতারী রহমাতুল্লাহি আলাইহি যে লোকটাকে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করবার ইচ্ছে করেছেন, তার কাছে কাছে আস্তে আস্তে করে গিয়েছেন, যাইয়া গাড়ির মধ্যে 2টা আঙ্গুল দিয়ে টিপে ধরে বলতেন, তুমহারা পড়হো কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাড়ির মধ্যে দইরা যখন বলতেন, কি পরিবর্তন জানি চলে আসতো, সাথে সাথে কলমা মুখ দিয়ে বের হয়ে যেত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই পাওয়ারটা কোথায় থেকে আসছে? গাউসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানীর দরবার থেকে। সম্মানিত হাজিরিন, এমন পাওয়ার দিয়ে বাংলাদেশে পাঠিয়েছিলেন সৈয়দ মীর শাহ তাতারী রহমাতুল্লাহি আলাইহি। হুজুরের মুরিদ ছিলেন অষ্টগ্রামের জমিনে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে হুজুরের ভক্ত মুরিদান ছিল কিনা? হুজুর অষ্টগ্রামের জমিনে ভক্তদেরকে দেখবার জন্য গিয়েছিলেন। কচুয়া আর অষ্টগ্রামের মধ্যে হইল পদ্মা নদী। কি নদী? কি নদী? মেঘনা নদী। মেঘনা নদীর উত্তর পারে হইল অষ্টগ্রাম, আর কচুয়া হইল দক্ষিণ পার্শ্বে, ঠিক নেই? হুজুর ভক্তদেরকে দেখবার জন্য গিয়েছেন। ভক্তদেরকে দেখাশোনা করে চলে আসবেন কচুয়ায়। ইচ্ছে করছেন কচুয়ায় চলে আসবে। বিদায় নিয়ে মেঘনা নদীর কিনারায় আসছে, এসে দেখে নদী পার হওয়ার কোনো নৌকা নাই। কি নাই? নদী পারাপার হওয়ার কোনো নৌকা নাই। সাথে যে সহচর ছিল, ভক্ত ছিল, সে বলছে, হুজুর চলে যাই, যেহেতু আজকে নৌকা নাই কেমনে পারইমু? আল্লাহর ওলি হযরতে সৈয়দ মীর শাহ তাতারী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, রে ভক্ত, तुम्हारा आग बन करो, मेरे साथ में मिल जाओ। सुबहानाल्लाह। হুজুর ফেরত চলে যাবেন না। ভক্তরে বলতেছেন, তোমার চক্ষুগুলি বন্ধ করো,
আর দেখিয়ে দিলেন কোমরে ধরে হুজুরের সঙ্গে মিলে যাওয়ার জন্যে। সুবহানাল্লাহ। ভক্ত আর দেরি করলেন না, সাথে সাথে চক্ষু বন্ধ করে আল্লাহর ওলি হযরতে সৈয়দ মীরান শাহ তাতারী রহমাতুল্লাহি আলাইহি কোমরের মধ্যে ধরলেন। হুজুর মেঘনা নদীর পানির উপর দিয়ে হাঁটতে শুরু করে দেয়। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। পারে না মনে হয় নাকি? সবাই কয় না। এই ক্ষমতাটা কে দিছে? আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে যদি পারে তাইলে আমাদের বলতে অসুবিধা, রাজি হইতে স্বীকার করতে অসুবিধা কি? সম্মানিত হাজিরিন, ভক্ত বুঝতেছে যে ফঞ্চের উপর দিয়ে হুজুর হাঁটছেন, চক্ষু তো বন্ধ করার কথা বলছেন। তারপরেও ভক্ত কি করলেন? মিরমিরায়া সাইয়া দেখতেছে হুজুর কোন দিকে যায়। একেবারে যে নরম নরম লাগছে, কোন দিকে যায় একটু দেখি। যখন মিরমিরায়া চাইছে হুজুরের খবর শুনি, সবাই কয় না, হুজুরের খবর হয়ে গেছে। ডাক দিয়ে বলে, তোমারা ক্যা করো, কি করতেছ রে ভক্ত? তখন সে ডাক দিয়ে বলে, মেরে মিরমিরায়া সাতা হে। হুজুর আমি চোখ খুলে তাকাই নাই, মিরমিরায়া সাইয়া দেখি গো আপনি কোন রাস্তা দিয়ে হাঁটতেছেন। আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি নরম নরম লাগে, এই কারণে মিরমিরায়া সাইয়া দেখছি আপনি কোন দিকে হাঁটেন। হুজুর বললেন, না দেখা যাবে না, তোমার চক্ষু বন্ধ রাখো। বক্তর বক্তব্য হলো, চক্ষু আমি বন্ধ রাখলাম। কিছুক্ষণ পর আমাকে বললেন ছাড়ো। ছাড়বার পরে দেখি রে মেঘনা নদী পার হইয়া কসুয়ার জমিনে আমি হাজির হইয়া গেছি। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, এই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বুখারীতে হাদিস এসেছে, সহজভাবে বোঝার জন্য বলছি। কুরআনুল কারীম 30 পারা, বুখারী শরীফও 30 পারা। বুখারীতে আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ নিজেই বয়ান দিচ্ছেন। হাদিস শরীফে দয়াল নবী মুস্তাফা ঘোষণা দিচ্ছেন, قال النبي صلى الله عليه وآله وسلم إن تبارك وتعالى قال فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني أعطيته ولئن استعاذ بي لأعيذنه رواه البخاري। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। মানুষই দেশে আর নাই মনে না, সবাই এসে পড়ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ ফরমান, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, এই হাদিসটা হলো হাদিসে কুদসি আল্লাহর বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে পাকে কি বক্তব্য দিলেন? বান্দা আর বন্ধুর কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনে আমরা যারা আছি, আমরা হইলাম সাধারণ আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা আর বন্ধু কি একরকম? কথা কন। সম্মানিত হাজিরিন, যিনি আমাদের মাঝে আসছেন, আপনাদের সামনে বয়ান পেশ করবেন, উনি আর আমরা কি এক জায়গার? কথা কন। বান্দার বন্ধুর কথা বলছেন। আল্লাহ রব্বুল আলামিনের বক্তব্য হলো, যখন কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুত তাসবিহের নামাজ, সালাতুল হাজতের নামাজ,
তারপরে সদা সত্য কথা বলা, মিথ্যা থেকে দূরে থাকা, হালাল রিজিক ভক্ষণ করা, হারাম বর্জন করে চলা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, পরিবার পরিজনের কর্তব্য মেনে চলা, পিতামাতার বাধ্যগত সন্তান হয়ে চলা, সুদ থেকে মুক্ত থাকা, ঘুষ থেকে মুক্ত থাকিয়া একটা মানুষ যখন জীবনটারে সুন্দরভাবে পরিচালনা করবার পরে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একদিন ওই বান্দাটারে বন্ধু বানাইয়া নেয়। বান্দাটারে যখন আল্লাহ তাআলা বন্ধু বানাইয়া নেয়, তখন আল্লাহর বক্তব্য আসছে যে যখন আমি বান্দা থেকে বন্ধু বানাই, মানে ওই বান্দাটা আমার বন্ধু, তখন আল্লাহ বলেন বন্ধুর গুণ বলতেছেন, বন্ধুর মধ্যে কি গুণ চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তখন গুণ বলতেছেন যে তার কর্ণ আর তার কর্ণ থাকে না, আমি আল্লাহর কুদরতি কর্ণ হয়ে যায়, যে কর্ণ দিয়ে সে শুনে। ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, তার চক্ষু আর তার চক্ষু থাকে না, আমি আল্লাহর চক্ষু হয়ে যায়, যে চক্ষু দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তার হাত আর তার হাত থাকে না, আমি আল্লাহর হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পা আর তার পা থাকে না, আমি আল্লাহর পা হয়ে যায়, যে পা দিয়ে চলাফেরা করে। মেঘনা নদীর পানির উপর দিয়া যে পা দিয়ে হযরত সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহি আলাইহি হেঁটে হেঁটে কচুয়ার জমিনে হাজির হয়েছিলেন, এই পা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই পায়ের ঘোষণা কে দিছে? আল্লাহ স্বয়ং দিচ্ছে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি আতাইতুহু, আল্লাহ রাব্বুল আলামিনের শেষ বক্তব্য হলো ওয়া ইন সাআলানি আতাইতুহু, আমার ওই বান্দাটার পা থেকে আপাদমস্তক পুরা দেহটা আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহর হুকুম ব্যতীত ওই ব্যক্তিটা নড়তে পারে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর হুকুম ছাড়া নড়তে পারে না। ওয়া ইন সাআলানি আতাইতুহু ওয়ালা ইন ইস্তাযা বিলা উইজান্নাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার ওই বন্ধুটা, যে বন্ধুটা বান্দা থেকে বন্ধু হইছে, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে দিছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে সরিয়া জীবনটাকে সুন্দরভাবে সাজিয়েছে, ওই বন্ধুটা যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমি রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাহা দিয়া দেই। জুরে জুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইগুলি হযরত সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহি আলাইহি জীবনের বিনিময়ে অর্জন করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা?